জাতীয় শোক দিবস আজ। পলাতক দুই খুনিকে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ। জাতির পিতার রক্ত যেন বৃথা না যায়, সজাগ থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান। যশোর শিশু কেন্দ্রে ৩ কিশোরকে হত্যার ঘটনায় মামলা, সরকারি পরিচারক বরখাস্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১ সংবাদে। সাথে রয়েছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজ শোকাবহ ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস। আন্তর্জাতিক ষড়যন্ত্রে ১৯৭৫-এর কালরাতে জাতির পিতাকে সপরিবারে হত্যা করে বিপদগামী কিছু সেনা সদস্য। ইতিহাসের নৃশংসতম এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শিশু রাসেলও। দীর্ঘদিন পর খুনিদের বিচার হলেও নেপথ্যে কুশীলবরা এখনো আড়ালে বলে আক্ষেপ বঙ্গবন্ধুর সহযোদ্ধাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির অহংকার। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, নির্বাচনের দুর্দান্ত সংগঠক, পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে দুর্বার সংগ্রামী, স্বাধিকারের দলিল ৬ দফার রূপকার, সর্বোপরি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মুক্তি সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধু যখন পরিকল্পনা করছেন, তখনই শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। মধ্যরাতে আঘাত হানে বিপথগামী সেনা সদস্যদের খুনিচক্র। রক্তাক্ত হয় ধানমন্ডির ৩২ নম্বর। শাহাদাত বরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান। এই নৃশংস হত্যাকাণ্ডে খুন হন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ২ ছেলে শেখ কামাল, শেখ জামাল, ২ পুত্রবধূ আর একমাত্র ভাই শেখ আবু নাসের। বঙ্গবন্ধুর আদরের সন্তান শিশু রাসেলকেও ছাড়েনি খুনিরা। একই রাতে বঙ্গবন্ধুর স্বজনদেরও খুঁজে খুঁজে হত্যা করা হয়। আবারও পাকিস্তানি ভাবধারায় হাঁটতে শুরু করে বাংলাদেশ। ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয় বঙ্গবন্ধুকে, তার নেতৃত্বে অর্জিত স্বাধীনতার চেতনাকেও। যে দেশের দামাল ছেলেরা হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই দেশের স্বাধীনতাকেও নষ্ট করতে পারবে। আমার বাংলাদেশ স্বাধীন হবেই। বঙ্গবন্ধু বাঙালিদেরকে ভালোবাসত। বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতেন না যে বাঙালি কেউ বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে। অনেকেই বঙ্গবন্ধুকে এসব তথ্য দিয়েছে, শুধু দেশের না, বিদেশি শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে শুরু করে অনেকেই বঙ্গবন্ধুকে সতর্ক করেছে। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। ২১ বছর বিচার চাইতে পারেননি স্বজনরা, নীরবে শুধু চোখের পানি ফেলেছেন। আমরা অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি যাদের মৃত্যুদণ্ড হয়েছে, এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পৃথিবীর দেশে বিদেশে সব জায়গায় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুনিদেরকে দেশে এনে সাজাটা কার্যকর করার জন্য প্রচেষ্টা সেটা আছে এবং এটা অব্যাহত থাকে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীরাও এই ষড়যন্ত্রের অংশ, তাই তাঁদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো প্রয়োজন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে জাতির পিতার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক খুনিদের মধ্যে নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার। অন্য ৩ খুনির কে কোথায় আছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সরকারের কাছে। তবে তাদেরকেও খুঁজে বের করে ফিরিয়ে আনার উদ্যোগ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যে ইউজুবারকে সাথে নিয়ে জানাচ্ছেন দীপু সারোয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ৫ খুনির মধ্যে নূর চৌধুরীর অবস্থান কানাডায়। ১৯৯৬ সাল থেকে সপরিবারে সেখানেই বসবাস তার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক পলাতক খুনি এম রাশেদ চৌধুরী আছে যুক্তরাষ্ট্রে। প্রায় ২ যুগ ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে জাতির পিতার এই খুনি। নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে আইনি জটিলতা থাকলেও কূটনৈতিক উদ্যোগে আইনি বাধা দূর করার চেষ্টা চলছে। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের আইনের সম্মুখীন করার জন্য। ওদের আনার অনেক
দেশে আসাটা আমাদের উপর একারভাবে নির্ভর করে না, কারণ অন্য দেশগুলোতে ইনভলভ আছে এবং অন্যান্য দেশের নির্দিষ্ট আইন আছে। ইনশাআল্লাহ আমরা এই মুজিববর্ষের মধ্যে আনতে। পলাতক অন্য 3 খুনি খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম ও মোসলেউদ্দিনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অনেক কথা উঠে যে পাকিস্তানে আছে, অমুক জায়গায় আছে, বাট উই এক্স্যাক্টলি ডোন্ট নো। তো সেই কারণে আমার অনুরোধ থাকবে সব প্রবাসী বাঙালিদের কাছে যে আপনারা যদি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন প্লিজ আমাদের জানান। সদ্য স্বাধীন দেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে মুক্তির মহানায়ককে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। তারপর বিচারের পথও রুদ্ধ করে দেওয়া হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর বিচারের পথ খোলে। মামলার পর বিচার শুরু হলেও বিএনপি জামায়াত জোট ক্ষমতায় যাওয়ায় ফের শ্লথ হয়ে যায় মামলার গতি। আওয়ামী লীগ 2009 সালে পুনরায় ক্ষমতায় ফেরার পর মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে বিভিন্ন সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের মধ্যে 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। 2010 সালের 27 জানুয়ারি দিবাগত রাতে খুনি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয় চলতি বছরের 11 এপ্রিল দিবাগত রাতে। আর রায় কার্যকরের আগেই 2002 সালের জুনে জিম্বাবুয়েতে মারা যান আরেক খুনি আজিজ পাশা। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন দেশে হত্যাকাণ্ড হলে বিচার চাওয়া যায়, বিচার হয়। 75 15 আগস্টের নরকীয় হত্যাকাণ্ডের পর বিচার চাইবার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, রুদ্ধ করা হয়েছিল বিচারের সব পথ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। জাতির পিতার রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীতে সমাজসেবা অধিদপ্তর আয়োজন করে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের। এই আয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে 50,000 বার পবিত্র কোরআন তেলাওয়াত খতম শেষে 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করা হয়। আমাদের জাতির পিতাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ আসন নসিব ফরমাও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে 75-এর হত্যাকাণ্ডের স্মৃতিচারণে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যা বলেন, এই ঘটনায় জাতি হারিয়েছে একজন মহান নেতাকে। একসাথে এত আপনজনকে হারানোর কষ্ট কাউকে বোঝানোর মতো নয়। 6 বছর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, বাবা আমার লাশও দেখতে পাইনি, কবরও জিয়ারত করতে পারিনি, যে আসতেও পারিনি। এতিম হয়ে সর্বস্ব হারিয়ে বিদেশের মাটিতে রিফিউজি হয়ে থাকার মতো কি কষ্ট, এটা যারা আমাদের মতো যারা ছিল তারা জানে। দেরিতে হলেও ঘাতকদের বিচারের রায় হয়েছে, কার্যকর হয়েছে। বাংলার মাটিতে সব অপরাধীর বিচারের রায় কার্যকর হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আজকে একটা হত্যাকাণ্ড হলে সবাই বিচার চাইতে পারে, মামলা করতে পারে। আমরা 15 আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কারো মামলা করবার বা বিচার চাইবার অধিকার ছিল না। ইনডেমনিটি অর্ডিন্যান্স, অর্থাৎ তাদেরকে সমস্ত দায়মুক্ত দেওয়া হয়েছিল। খুনিদেরকে তারা পুরস্কৃত হয়েছিল এই খুন করবার জন্য। নারী হত্যাকারী, শিশু হত্যাকারী, রাষ্ট্রপতি হত্যাকারী, তাদেরকে পুরস্কৃত করে। এইরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। জাতির পিতার দেখানো পথে অনগ্রসর মানুষের পাশে থেকে এই বাংলাদেশকে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যে বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার করেছেন, যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কিছু করে যাব, সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। এই দেশে প্রতিবন্ধী, অটিস্টিক বা হিজড়া, বেদে বিভিন্ন ধরনের অনগ্রসর যারা, তাদের জন্য আমরা এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, যেন তাদের জীবনটা অর্থবহ হোক, সুন্দর হোক। পরে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুকে হত্যার 4.5 দশক পরও জনগণের অধিকার ও মুক্তির প্রশ্নে বিশ্ব তার অসামান্য অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ স্মরণ করে বলেছেন ইউনেস্কোর মহাপরিচালক মিস অদ্রি আজুলে। বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের বাণীতে তিনি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বলেন, ইউনেস্কো ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক সমাজের আকাঙ্ক্ষার কথা বলে, যে আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু ব্যক্ত করেছিলেন 1971 সালের 7ই মার্চে তার ঐতিহাসিক ভাষণে। এটি এখন ইউনেস্কো মেমোরি অব ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত। এবারে ভিন্ন প্রসঙ্গ। যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর নিহতের ঘটনায় সহকারী পরিচালক সহ 12 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের দাবি, তাদেরকে সহকারী পরিচালকের ইন্ধনে পিটিয়েছে কেন্দ্রের আনসার সদস্যরা, এমনকি তাদের ক্রসফায়ারে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। এ ঘটনায় কেন্দ্রের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমালিসা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের হতাহতের ঘটনায় সহকারী পরিচালক সহ 12 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান যশোরের পুলিশ সুপার আশরাফ হোসেন। তাদের মধ্যে কয়েকজন বন্দী কিশোরও রয়েছে। বেলা 12টার দিকে শিশু উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক ডক্টর খন্দকার মহিদুদ্দিন। ওখানে কর্তৃপক্ষের যারা ছিল প্লাস 8-9 জন, আমার জানার মতে 8-9 জন হতে পারে। যারা যারা এখন আহত হচ্ছে, চিকিৎসাধীন আছে, তাদের কাছ থেকে যে তথ্যগুলো যাচাই বাছাই করে, আর ওই ভিকটিম যারা মারা গেছে তাদের অভিভাবকরা মামলা দায়ের করলে আমরা পরবর্তীতে আপনার আইনগত ব্যবস্থা নিব। সকাল থেকে হাসপাতাল ও শিশু উন্নয়ন কেন্দ্রে ভিড় জমান ঘটনার শিকার কিশোরদের স্বজনরা। টেলিভিশনের খবর দেখে ছুটে এসেছেন বলে তারা জানান। এই ঘটনার জন্য শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করছেন স্বজনরা। সে সুস্থ আছে কি ভালো আছে সেটাই খালি মানে শুনতে চাই, আমরা আর কিছু চাই না। এইখানে দিছি নিরাপত্তার জন্য, এরা নিরাপত্তা বড় নিরাপত্তা দেছে। আর মন বোঝেন না, এই জন্য আসছি। বেঁচে আছে কিনা, মারা গেছে কিনা, সুস্থ কিনা, এটা তো আমাদের দেখার বিষয় আছে, কিন্তু তারা আমাদের দেখতে দেবে না। টিভিতে শুনছি, টিভিতে খবরের নিচে হেডলাইনে দেখছি, এখান থেকে ফোন গেছে একবার, শুধু বলছে যে আপনারা আসেন, আপনারা গাড়ি নিয়ে আসেন। এদিকে রূপক নামে আহত আরও একজনকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত 3 জনের ময়নাতদন্ত শেষ হয়েছে যশোর জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে 3টি মরদেহ আসে। এরপর রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত 14 জন আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশু উন্নয়ন কর্তৃপক্ষ এ ঘটনার জন্য বন্দী কিশোরদের 2 পক্ষের সংঘর্ষকে দায়ী করে। আহত কিশোররা জানায়, কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মীর সাথে দ্বন্দ্বকে কেন্দ্র করে কর্মকর্তা, আনসার সদস্য ও তাদের অনুগামী কয়েকজন কিশোরের মারপিটে এই হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে রাতে শিশু কেন্দ্র পরিদর্শন করে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, সংঘর্ষ নয়, এক পক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। আহত কিশোরদের কথাই সত্য। যারা আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 14 জন শিশুবন্দী, তারাই তো ঘটনার সবচেয়ে বড়। একটা সিরিয়াসলি আহত ব্যক্তিরা মিথ্যা না বলাটাই কোর্টও এটা ধরে যে উনি মিথ্যা বলাটা নাই বলেন। এই ঘটনার পর থেকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্র ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাসুমালিসা, একুশে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন থাকবে। জিজ্ঞাসাবাদের জন্য সিনহা হত্যার আসামিরা র্যাব হেফাজতে, তদন্ত কর্মকর্তা পরিবর্তন। দেখছেন রাতের 21 সংবাদ। মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডের আদেশপ্রাপ্ত 4 পুলিশ সদস্য সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
সকাল 10টার দিকে জেলা কারাগার থেকে তাদের র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরা হলেন কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন ও এএসআই লিটন মিয়া এবং পুলিশ দায়েরকৃত মামলার সাক্ষী মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াজ। এর আগে গেল 12 আগস্ট এসব আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে সিনহা হত্যা মামলার র্যাবের তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক খায়রুল ইসলামকে। ৭৫-এর 15ই আগস্ট শুধু জাতির পিতার পরিবারকে হত্যা নয়, একটি স্বাধীন রাষ্ট্রকে হত্যা করার চেষ্টা হয়েছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী বাকি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। দেখুন ইবনে নূর শাওনের রিপোর্ট। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। ভিডিও বার্তায় প্রধান অতিথি ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার শাসনামলে কোনো অপরাধী ছাড় পায়নি আর পাবেও না। উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এখনো শুধু উঠছে। আগস্ট মাস আসলে আমরা শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। বিশেষ অতিথি স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। এ বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। যেখান থেকে যত ষড়যন্ত্র করেন, যত রকম বোমা বানানোর চেষ্টা করেন, যত নাশকতা করার চেষ্টা করেন, যত রকম ষড়যন্ত্র করেন, সবগুলো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ দুলিশ্বাস করে দেওয়ার জন্য শেখ হাসিনা নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছে। অনুষ্ঠানের সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, দীর্ঘ সময় মৃত্যু শোকের পাশাপাশি বিচার না পাওয়ার বেদনাও সইতে হয়েছে জাতির পিতার পরিবারকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করব যেন খুনি রাশেদ চৌধুরীকেও যেন ফিরিয়ে আনা হয় এবং খুনি নূরকে যেন ফিরিয়ে আনা হয় এবং তাদের ফাঁসির রায়ও যেন আমরা কার্যকর দেখতে পারি। তাহলে বাঙালি জাতি কলঙ্ক সম্পূর্ণরূপে কলঙ্কমুক্ত হবে। পরে 15ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 আক্রান্ত হয়ে দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যু ৩,৫৯১। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 160তম দিনে দেশে 87টি ল্যাবে 12,856 নমুনা পরীক্ষায় শনাক্ত 2,766। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 2,71,881। নতুন 1,752 জন সহ সুস্থ হয়েছে 2,56,623। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 13,28,757 জনের। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আরেকটা বিরতি, যখন ফিরবো তখন থাকবে। ইসরায়েল আরব আমিরাত চুক্তি, পশ্চিম তীরের একাংশের দখল রাখবে তেল আবিব। শেষ করব রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাতীয় শোক দিবস আজ, পলাতক 2 খুনিকে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ। জাতির পিতার রক্ত যেন বৃথা না যায়, সজাগ থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান। যশোর শিশু কেন্দ্রে 3 কিশোরকে হত্যার ঘটনায় মামলা, সরকারি পরিচারক বরখাস্ত। একটি টেলিভিশনের সর্বশেষ খবর জানার জন্য ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 সংবাদ দেখুন, 21 সাথে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।